মাসিমা আবার চলে এলাম, কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। কি রান্না বান্না করেছেন আজকে? এত কিছু হয় নাই, আজকে কিছু রান্না করেননি? এত করি নাই, কারণ? করতে পারি নাই। ফসল তো যাই না খেয়েছি, কোনো তেল ফেল নাই, কোনো কিছু নাই, কোনো কিছুই নেই। পয়সা টয়সা নাই, চাল অল্প আছে, কিচ্ছু করে খাইতে হয় না। যখন জোটে তখন খাই, নালে হয় না। ওই মুড়ি ফুড়ি যে যেরকম দেয়, সেরকমভাবেই খাচ্ছি। হ্যাঁ, কেন এনে মেসোমশাই, এই যে দেখছি পুকুর আছে, ভাঙা ঘর, কোনো ঘেরাও নেই কোনো কিছু, তো আপনারা এখানে যখন থাকেন তো রাতের বেলা সাপ আসতে পারে, বেজি আসতে পারে, আরো অন্যান্য জন্তু জানোয়ার আসতে পারে, কুকুর আসতে পারে, অন্য কোনো জন্তু নেই, শুধু একমাত্র সাপ। তো আপনাদের তো জীবন যে কোনো মুহূর্তে সংশয় পড়তে পারে। হতে পারে। ওনাদের কাছে যখন ভ্যানটা চাইলাম, ওনারা ভ্যান দিল না। ভ্যান না দেওয়াতেই বলছে আমার বুক জ্বালা করছে, বুক ব্যথা করছে। আমি একটু মালিশ করলাম, গরম গরম মালিশ দিলাম, দেওয়াতে দেখলাম যে দুবার ঢেকুর উঠলো, হয়ে ব্যাস, আর বাঁচানো গেল না, না, বিনা চিকিৎসায় মারা গেল। চিকিৎসায় মারা গেল। ওইখান থেকে আরো অনেক ভালো ছিলাম, এখানে আরো খারাপ। এখানে সাপ ব্যাঙ কত কিছু উঠতেছে। তো এখানে তো দেখছি পাশেই পুকুর আছে, পাশে পুকুর, এখানে তো কোনো কিছু ঘেরাও নেই, এই তো পুকুর না। দেখছে, পুকুর দেখা যাচ্ছে, পুকুর ঘেরাও নেই, তো রাতে তো সাপের ভয় আছে একটা। এই সমস্ত একটা সমস্যা রয়েছে। আপনাদের ভয় লাগে না এখানে থাকতে? কি করবো, রাত জায়গায় বয়ে থাকি। বন্ধুরা, আজ আমি এবং তপনদা চলেছি এক সন্তানহারা, ঘরহারা, অসহায়, সহায় সম্বলহীন, সম্পূর্ণরূপে অসুস্থ এক বৃদ্ধ দম্পতিকে সামান্য সাহায্য করার জন্য। আমরা পুকুর পাড় ধরে এগিয়ে চলেছি। এই পুকুর পাড়ে সামান্য একটা তাঁবু খাটিয়ে কোনো রকমে মাথা গুঁজে থাকেন ওই বৃদ্ধ দম্পতি। দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা, পুকুর, আমরা এগিয়ে চলেছি। আমরা গিয়ে দেখি ওনারা ঘুমিয়ে আছেন। আপনাদের মনে হতেই পারেন, বাহ, বেশ তো ভালোই আছেন, ঘুমিয়ে আছেন, কিন্তু না বন্ধুরা, যেহেতু ওনারা পুকুর পাড়ে থাকেন তাই সাপের ভয়ে সারা রাত ঘুমোতে পারেন না, তাই ওনারা ঘুমোচ্ছিলেন। আমরা ওনাদের ডেকে তুললাম। মাসিমা আবার চলে এলাম, কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। কি রান্না বান্না করেছেন আজকে? এত কিছু হয় নাই, আজকে কিছু রান্না করেননি? এত করি নাই, কারণ? করতে পারি নাই। ফসল তো যাই না খেয়েছি, কোনো তেল ফেল নাই, কোনো কিছু নাই, কোনো কিছুই নেই। পয়সা টয়সা নাই, চাল অল্প আছে, কিচ্ছু করে খাইতে হয় না। যখন জোটে তখন খাই, নালে হয় না। ওই মুড়ি ফুড়ি যে যেরকম দেয়, সেরকমভাবেই খাচ্ছি। হ্যাঁ, কেন এনে আর মোটামুটি এখানে রান্না করতে পারছেন না? না, রান্না করতে পারছি না, সব পয়সা নাই। তারপর আমার কেরাসিন আনতে হবে, সব কিছু আনতে হবে। এই সেই জন্য আমি কিচ্ছু রান্না করতে পারছি না। ওই ব্রিজের নিচেই ছিলেন, বাঘাযতীন ব্রিজের হ্যাঁ, নিচে, বাগান তো হঠাৎ এখানে চলে এলেন? ওইখানে এলাম, ওই ভাঙছে, ওরা ভাঙ্গা গর্ত করতেছে, এই জন্যে। তো এখন তো তাহলে দেখাচ্ছে ওই ব্রিজের নিচে যে ঘরটা ছিল সেটাও আপনারা হারিয়ে ফেললেন। হারিয়ে এলে বলে, এখন সবই হারিয়ে গেছে গা, সবই। এখন কোথায় করেছে, এখানে দিয়েছে, এখন জানি না এখানে ঠাই কোথায় এবার পড়বে। হ্যাঁ, কিছুই জানি না। এই রোববার দিন এখানে পার করছি। ওইখানে যেখানে ছিলেন ওইখানের থেকে কি এখানে আরো ভালো আছেন? এখান থেকে আরো খারাপ, ওইখানে আরো ভালো ছিলাম। আচ্ছা আচ্ছা। ওইখান থেকে আরো অনেক ভালো ছিলাম, এখানে আরো খারাপ। এখানে সাপ ব্যাঙ কত কিছু উঠতেছে। তো এখানে তো দেখছি পাশেই পুকুর আছে, পাশে পুকুর, এখানে তো কোনো কিছু ঘেরাও নেই, এই তো পুকুর না। দেখছে, পুকুর দেখা যাচ্ছে, পুকুর ঘেরাও নেই, তো রাতে তো সাপের ভয় আছে একটা। এই সমস্ত একটা সমস্যা রয়েছে। আপনাদের ভয় লাগে না এখানে থাকতে? কি করবো, রাত জায়গায় বয়ে থাকি। এই প্রসঙ্গে বলি, আগে ওনারা বাঘাযতীন ব্রিজের নিচে থাকতেন। যেদিন প্রথমে আমরা হেল্প করার জন্য ওনাদের কাছে গিয়েছিলাম, সেদিন যখন ওনাদের এই ঘরে আমরা ঢুকি, আমরা অবাক হয়েছিলাম। এমন করে কেউ ব্রিজের নিচে অন্ধকার স্যাঁতস্যাঁতে ঘরে থাকতে পারে? এখানে ইলেকট্রিসিটির কোনো ব্যবস্থা ছিল না। আমরা সত্যিই খুব অবাক হয়েছিলাম। দেখতে পাচ্ছেন ওনাদের আগের ঘর যা ছিল বাঘাযতীন ব্রিজের নিচে, এখন ওনারা সেটাও হারিয়েছেন। ওনাদের জগৎ আমাদের এই আলোকময় প্রাণচঞ্চল জগৎ থেকে সম্পূর্ণ আলাদা। ওনাদের জগতে আছে শুধু অসহায়তা, অন্ধকার, হাহাকার আর বুক ফাটা কান্না।
আগের বারেও যখন আমরা এসেছিলাম তো আমরা হ্যাঁ। শুনেছিলাম যে আপনাদের এখন সংসার চালানো খুব কষ্টকর। তো খুব আপনি তো কষ্টকর। আপনার তো কোমর ভেঙে গেছে আমি কোমর জানি। ভেঙে গেছে আমার। তো যেই বাড়িতে কাজ করছিলেন সেই বাড়ি থেকে কি কোনো সাহায্য আসে? না, এখন ওনারা কোনো রকম সাহায্য করেন না? তারা বাড়ি বিক্রি করে চলে গেছে। তারা বাড়ি বিক্রি করে চলে গেছে? হ্যাঁ, ওনার ফ্ল্যাট বিক্রি করে চলে গেছে, উনি বাপের বাড়িতে গেছে, বাপের বাড়িতে চলে গেছে, ছেলে বাইরে চাকরি করে, ওনাদের আর কোনো কেউ সাহায্য করে না। সাহায্য করে না, তাই তো? আগের বারেও যখন এসেছিলাম শুনেছিলাম আপনার ছেলে নাকি বিনা চিকিৎসায় মারা গেছে। তো সেই ঘটনাটা একটু বলবেন, মানে কেমন করে এই যুগেও বিনা চিকিৎসায় মানুষ মারা যাচ্ছে শ্বাসকষ্টে, সেটা জানতে চাইছি। ও রবিবার দিন আমি ওকে কেন্দ্র মোড়ে বাজারে করে দিয়ে এসেছি, চলে এসেছিলাম। তারপরে ওখানকার পার্টির লেভেলে সেক্রেটারি ওকে বাজার দিয়ে ওকে রোববার দিন পাঠিয়ে দিল। ও বাজার এনে রান্নাবান্না করে রবিবার দিন ভালো ছিল, সোমবারও ভালো ছিল। মঙ্গলবার দিন হঠাৎ এই 5:30 6টার সময় ওর টান উঠে গেল। শ্বাসকষ্টের টান? হ্যাঁ, শ্বাসকষ্টের টান উঠে গিয়ে ছটপট করছিল। তখন আমি মনে করলাম বোধহয় শেষ। তো এই যে ইট বালি সুরকির দোকান যান, তা ওনাদের কাছে যখন ভ্যানটা চাইলাম ওনারা ভ্যান দিল না। ভ্যান না দেওয়াতেই বলছে আমার বুক জ্বালা করছে, বুক ব্যথা করছে। আমি একটু মালিশ করলাম, গরম মালিশ দিলাম। দেওয়াতে দেখলাম যে দুবার ঢেকুর উঠলো, হয়ে ব্যাস, আর বাঁচানো গেল না, না। বিনা চিকিৎসায় মারা গেল। চিকিৎসায় মারা গেল। তারপরে এই সুকান্ত স্মৃতির পাঠাগারে ছেলেরা পড়ানো থেকে ডাক্তার থেকে সবই ওরা দিয়েছে খরচা, ওরা নিয়ে এসেছিল। ডাক্তার বললো ডেট। তারপরে ওরা সে আমার আধার কার্ড ফার্ড তো কিছু নেই, কাগজপত্র সব ওরা তৈরি করলো, করে আমাকে রাত্রি 10টার সময় 11টার সময় দিল। আমি তারপরে খবরায় নিয়ে গেলাম। তো ওই একমাত্র আপনাদের কাজ আর্নিং মেম্বার ছিল পরিবারের, তাই তো? হ্যাঁ, ওই কামাতো আপনাদের ওই সব help হতো। আমাদের করছে। তো এখন আপনারা সন্তানহারা এবং আপনাদের ইনকামের কোনো সোর্স নেই, তাই তো? না, তো আপনার তো কোমর ভালো নেই একদম। না। তা আপনার তো অসুস্থ, আপনার কেমন আছে অসুস্থ শরীর? বলতে ছেলে মরে গেল পড়তে আমার টান হয়ে গেল, টান হচ্ছে। আমি এখান থেকে আপনার ওখানে কোনো জিনিস হাতে করে বয়ে নিতে গেলে আমার টানটা উঠে যায়, প্রচণ্ড টান ওঠে, ঘন্টা 2টা মতো থাকে। তো আপনাদের প্রত্যেক দিনের খাবার ঠিকঠাক জুটছে তো? এই সামান্য কিছু জুটছে, যে যেরকম পাচ্ছে দিচ্ছে, কেউ দিচ্ছে না, কেউ দিচ্ছে, এইভাবে চলছে। কারণ আমি তো টানে কাজ করতে পারছি না। আর আজ যে আপনার সঙ্গে কথা বলছি আমার টান হচ্ছে খুব, শ্বাসকষ্টের টান হচ্ছে? প্রচুর কষ্ট হচ্ছে, কিন্তু করার তো কিছু নেই। অনেক ট্যাবলেট খেয়েছি, ডাক্তার দেখাচ্ছি, কিন্তু টান কমাতে পারছি না। মানে আপনাদের এখন মোটামুটি ইনকামের কোনো সোর্স নেই, নেই, কোনো সোর্স নেই। তাই তো? না, হ্যাঁ, কোনো সোর্স নেই। যা সরকারি হাসপাতাল থেকে যা হেল্প পাচ্ছেন হ্যাঁ, তাতেই চলে যাচ্ছে। মোটামুটি সরকারের তরফ থেকে কোনো হেল্প পাচ্ছেন না এখন? না, সরকার থেকে কোনো হেল্প পাচ্ছি না। রেশন কার্ড নেই আপনাদের? রেশন কার্ড ছিল, হ্যাঁ। সবই ছিল। আমি যখন বাইরে কাজ করতে গেছিলাম তখন এগুলো হারিয়ে গেছে। বাড়িওয়ালা ঘর ভাঙলো, এরা খেয়াল করেনি, আবর্জনা বন্ধ করে বাড়িওয়ালা। আপনারা চেষ্টা করেননি পরে? পরে চেষ্টা অনেক করেছি, কিন্তু ডকুমেন্টস ছাড়া হবে না। ডকুমেন্টস ছাড়া হবে না? না, কিন্তু ডকুমেন্টস যদি থাকতো, ডকুমেন্টস যদি থাকতো তাহলে আবার সব ডকুমেন্টস কোথায় পাবো? কে দেবে আমাকে ডকুমেন্টস? আমার ছেলে সবই ছিল। কেন আমার ছেলে রেশন কার্ডের জিরক্স, আধার কার্ডের জিরক্স সব কিছু করে ফাইলের মধ্যে রেখেছিল। ফাইলটাই শেষ, ফাইলটাই নেই। এটা বাড়িওয়ালা করেছে, তাই তো? একটা বাড়ি আদায় করেছে, তো রেশন কার্ড ওর সব কিছুই সব কিছু ছিল সরিয়ে নিয়েছে, তাই তো? সরিয়ে ফেলে ঘরে মানে কি ওর ঘরে বুঝে জল উঠছে গেছিল, অল্প জল উঠছে, জলের মধ্যে ফলেছে। হুড়ামুড়ি করছে, বাবা গেছিল গিয়ে, আমরাও হুড়ামুড়ি আমি পারি যাই তাড়াহুড়ো করে, বাস এখানেই শেষ। সবই ছিল আমার ছেলে, হাসপাতাল সব কার্ড সব কিছু ছিল। জিরোদের কার্ড। এখন আধার কার্ড করার জন্য চেষ্টা করছি, কিন্তু সবাই বলছে একটা ডকুমেন্টস চাই। ডকুমেন্টস কোথায় পাবো বলুন আপনারা, বলুন আমি কোথায় পাবো? মেসমশাই, এই যে দেখছি পুকুর আছে, হ্যাঁ, ভাঙা ঘর, কোনো ঘেরাও নেই কোনো কিছু। না। তো আপনারা এখানে যখন থাকেন তো রাতের বেলায় সাপ আসতে পারে, বেজি আসে, আসতে আসে, পারে, আসে। আরো অন্যান্য জন্তু আসে। জানোয়ার আসতে পারে, শুধু কুকুর একমাত্র আসতে পারে। সাপ।
অন্য কোনো জন্তু নেই, শুধু একমাত্র সাপ। আর তো আপনাদের তো জীবন যে কোনো মুহূর্তে সংশয় পড়তে পারে, হতে পারে, করার কিচ্ছু নেই, ভগবান যেভাবে রাখবে সেভাবে। তাহলে আপনারা পুরো ভগবানের উপর ছেড়েই বেঁচে আছেন, তাই তো? হ্যাঁ, কারণ এখানে সাপ 2-3 বার পাশ দিয়ে গেছে, গায়ের উপর আমি দিয়ে নড়তে গেছে, পারি না, যদি আমি গায়ের উপর পা দিয়ে পিছলে গেছে। যাই, ঘর আমি পুকুরের মধ্যে ডুবে যাবো। গায়ের উপর দিয়ে বুঝলে গেছে, তো? আমি তো পাশ নড়তে দিয়ে পারি ঘুরে না। গেছে, হ্যাঁ, হয়। তখন আমার বাবা আমার কিন্তু পিছনে করার যেতে কিছু হবে। নেই। এই চান করবো, কি করবো, ও যদি মনে করে দংশন করবে, তাহলে সাপ যখন তখন দংশন করতে হয়। এই ঘর আপনি ঘরে ঘা আমি- দিলেও দংশন ওই করবে, জায়গাটা ঢালু তো, ঘা না দিলেও ঢালুর দংশন মধ্যে আমি করবে। পড়ে যেতে ও যদি মনে করে যে আমি সবল মারবো, ও ঘা না দিলেও সবল মারবে। সাপ এমনই একটা আমি জিনিস। প্রথম এখানে বসে আছি, ও আমার এখান দিয়ে চলে গেল চলে। মশার উপরে। এই সারা দুপুর রোদ্রেরটুকু যায়, ওই তখন এখানে একটু শুই 5:30, এমনি সারা রাত্রি যাই, সারা রাত জায়গা থাকি। এখানে কোনো আলোর ব্যবস্থা নেই? আলোই তো ওই রাস্তার আলো। এটা রাস্তার এই আলোতে আপনাদের হয়ে যায়, তাই তো? হ্যাঁ, রাস্তার এই আলোতে আমাদের হয়ে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই কষ্ট করিনি করিনি। কেন অনেক কষ্টে আছি এখানে। ওখানে মোটামুটি ভালোই ছিলাম, ছিলাম ওখানে মোটামুটি ভালোই ছিলাম, কিন্তু এখানে এসে আচ্ছা, আপনাদের রেশন টেশন সব আছে তো, খাওয়া দাওয়ার সমস্ত কিছু জিনিস? খাওয়া দাওয়ার ওই অল্প সামান্য চাল আছে, আর কিছু নেই? আর কিছু নেই। তো সামথিং আর 1 সপ্তাহ। আশেপাশের কোনো এনজিও, কোনো ক্লাব হেল্প করছে আপনাদের? না, হেল্প করছে না এখন? না, না, কেউ হেল্প করছে না। ওইখানে তবু আপনার ওখানে তবু হেল্প করে, এখানে কেউ হেল্প করছে না। ওইখানে আর কেউ করছে না। ওখানে হেল্প করতো, রেগুলার হেল্প করতো, এখানে কেউ হেল্প করে মানে সকল, যেহেতু আপনারা ঘরটা ছেড়ে চলে এসেছেন, এখন আপনাদের ঠিকানা কেউ জানে না, তাই তো? জানে, সবাই জানে, এখানে জানে। যে বসেছে সবাই জানে। কিন্তু জানে বসিয়েছে কেউ আসে নাই। যারা, সবাই জানে। এই যে পাশে কিন্তু হোটেলটা না, এরা- ওনার মেয়ে কালকা ওনার মেয়েই একমাত্র আমাদের ও এক দিয়েছে, মুড়ি, তারপরে কালকা কালকে দিয়েছে। চিনি, একটু চা পাতা, এগুলো ওনার দিয়ে- মেয়ে দিয়েছে। হুম। আপনার কোমর এখন কেমন আছে? কোমরে একই রকম আছে, একই রকম? একই রকম। ডাক্তার দেখাতে পাচ্ছেন? ডাক্তার দেখাতে পাবো কোথাতে? আমার সব আছে, শুধু আমাকে যদি কেউ হেল্প করে আমি ডাক্তার দেখাতে পারি। সরকারি হাসপাতালে হচ্ছে না? হ্যাঁ, সরকারি হাসপাতাল দিয়েই হয়েছে, কাগজপত্র, তারপরে আপনার কি বলে ফটো সবই আছে। নীলরত্ন নিয়ে যেতে হবে। এই যে নিয়ে যাওয়া নিয়ে আসা, এই খরচাটা আমার কাছে নেই, কারণ নীলরত্ন নিয়ে গেলে কোমরও আর সেটা আমরা মেশিন দিয়ে বসিয়ে দেবে। সেটা আমরা সর্বসাধারণের কাছে অনুরোধ জানাবো, যাতে আপনাদের কাছে হেল্প আসে। তো আমরা চেষ্টা করব, আমরা যদি হেল্প পাই আপনাদের কাছে পৌঁছে দেব। আমরা এই ভিডিওর মাধ্যমে সমস্ত দর্শক বন্ধুদের কাছে আবেদন জানাবো, যাতে তারা হেল্প করে, এবং সেই হেল্প আপনাদের কাছে এসেও ওনারা করে যেতে পারেন, কিংবা আমাদের মাধ্যমে যদি আসে সেটা আমরা আপনাদের কাছে দিয়ে চলে যাব, ঠিক আছে? তো আমরা চাইবো সমাজের সর্বস্তরের মানুষরা এগিয়ে আসুক। হ্যাঁ। এই রকম একটা জায়গায় আপনারা আছেন, ঠিক আছে, যেখানে মানুষরা, শহরের লোকেরা যেখানে আজকালকার দিনে অট্টালিকায় আছে, তো তাদের জীবনের যে কমফোর্ট লেভেল আর আপনাদের যে জীবনের এই যে জীবন জীবিকা দেখছি, অসহায় জীবন। হিউজ মানে ডিফারেন্স আছে। জীবন। অসহায় যে দেখছি, অসহায়তা আপনার দেখছি, সত্যি আমাদের খুব খারাপ লাগছে। কিন্তু করার কিছু তো নেই। করার কিছুই নেই, আমাদেরও কিছু নেই। আমাদের যত আপনারা সামান্য কি ক্ষমতা করবেন? আছে সেই অনুযায়ী আপনাদের আমরা হেল্প করব, কিন্তু সেই। আমাদের সেই রকম বিশাল কোনো ক্ষমতা নেই না। যে আপনাদের ভাগ্যের পরিবর্তন করে দিতে পারবো, সেই ঠিক আছে? ভাগ্যের পরিবর্তন কেউ করতে পারে না। আমরা RSM টিভির পক্ষ থেকে, ঠিক আছে, আপনাদের জন্য কিছু নিয়ে এসেছি আর কি, যেটা আপনাদের দিয়ে যাব আচ্ছা। আমাদের ক্ষমতা মতো। তো আমরা পরে পরেও এসে আপনাদের হেল্প করে যাব। আচ্ছা। তো যতটা সম্ভব আমাদের তরফ থেকে এসেছি, আমরা হেল্প করব। মাসিমার হাতে তপনদা তুলে দাও জিনিসগুলো। থ্যাংক ইউ। ভালো থাকুন, আনন্দে থাকুন। আমি আপনাদেরকে আশীর্বাদ করি, আপনাদের কাজ উন্নতি হোক, আনন্দে থাকুন, আপনাদের কাজ দ্রুত বাড়ুক, সব জায়গায় সবাই যেন আপনাদের প্রশংসিত হয়, আর প্রত্যেকে যেন আপনাদের এই অনুভূতিকে সাহায্য করে। আমরা RSM টিভির পক্ষ হ্যাঁ। থেকে আপনাদের কাছে মানে স্বল্প হ্যাঁ, বিস্তর হ্যাঁ, কিছু সাহায্য করতে পারছি।
আমরা যেন আরো বড় আকারে আপনাদেরকে সাহায্য করতে পারি সেই আশীর্বাদটুকু করবেন। হ্যাঁ, আশীর্বাদ আমি করছি। সেই আশীর্বাদটুকু করবেন। আমি তো বললাম না, আমার পায়ে হাত দিতে আপনারা হবে। সহজটায় আমার সম্মান, আপনারা যে পথে নেমেছেন যে এই পথকে নেমেছেন, এই পথে যেন উন্নতি আপনার করুন। উন্নতি ভগবান হোক। আপনাদেরকে এই যে সহায় আশীর্বাদ করুন। করি। আমাদের আশীর্বাদ করুন, আমরা যাতে আপনাদের এবং আপনাদের মতন সবার পাশে, যারা দুস্থ, যারা দরিদ্র, তাদের পাশে আমরা দাঁড়াতে পারি। হ্যাঁ, দাঁড়াতে ঠিক আছে, সেই ক্ষমতা যাতে আমরা অর্জন দাঁড়াতে করতে পারি, পারবেন। সেই 100 বার আশীর্বাদই পারবেন। করুন। পারবেন, চেষ্টা করুন, হ্যাঁ, চেষ্টা পারবেন। করেন, এই চেষ্টা আর ত্রুটি কিছু নেই। ঠিক আছে, আমরা তাহলে ছোট আসছি। ভাইয়ের মতন। হ্যাঁ, আসুন। হ্যাঁ, ভাই ভালো থাকবেন, না, হাত দিয়ে পুরো অংশ করতে ভালো হবে। থাকবেন। ভালো ঠিক আছে, আশীর্বাদ করি তোমরা এই যে আরো শুক্রান। জানি আশীর্বাদ। উন্নতি করে করো, সে করতে চেষ্টা করুন। ধন্যবাদ আপনাদের, ভালো থাকবেন। আর এখানে একটু লক্ষ্য নজর করে চলবেন, রাতের বেলায় যদি পারেন তো যতটা সম্ভব জেগে থাকবেন। হ্যাঁ, ঠিক আছে, এতটাই আমার জাগতে হয় দিনের বেলা একটু ঘুমিয়ে নেবেন। ওই দিনে মানে ঠিক আছে, আমরা মোটামুটি সকলের কাছে আবেদন জানাবো, বুঝতে পারলেন, যাতে আপনাদের এইরকম অবস্থা দেখে লোকেরা এগিয়ে এসে আপনাদের অন্তত কোনো কিছু এমন একটা শেল্টার দিক, যাতে আপনারা অন্তত ঘুমাতে পারেন। ঘুমাইতে পারি। ঠিক আছে, সেই ব্যবস্থা আমরা করার জন্য আবেদন জানাবো সকলের কাছে। তো আমাদের ওইখান তো আমরা ভালো ছিলাম, ওইখান থেকে এখানে আরো বেশি খারাপ। আমরা মোটামুটি সকলের কাছে আবেদন জানাবো যে যাতে আপনাদের পাশে এসে দাঁড়ায়। আমরা দিন দশেকের মধ্যে আবার এসে আপনাদের সাহায্য করে যাব আচ্ছা, আমাদের আচ্ছা। তরফ থেকে। ঠিক আছে, আসুন, আসুন। ভালো থাকবেন, সাবধানে থাকবেন, তাহলে আসছি। আমরা RSM টিভির পক্ষ থেকে আমাদের ক্ষমতা মতন এই অসহায় অসুস্থ সন্তানহারা দম্পতিকে সাহায্য করলাম। সমাজের সর্বস্তরের মানুষের কাছে আমরা আবেদন জানাই, আপনারাও এগিয়ে আসুন। এই বৃদ্ধ দম্পতি পাটুলি ঘোষপাড়া পুকুর পাড়ে থাকেন। আপনারা আপনাদের ক্ষমতা মতন ইনাদের সাহায্য করুন, যাতে ওনাদের মুখে সামান্য হাসি ফোটে। ওনারা আর কতদিন বা বাঁচবেন বলুন তো? বাকি জীবনটা যদি আপনাদের সাহায্যে ওনাদের দুবেলা দুমুঠো ভাত জোটে, ওনারা যদি চিকিৎসা করাতে পারেন আপনাদের সাহায্যে, তাহলে কতই না ভালো হয় বলুন তো। চলুন না আজ থেকে আমরা এই মন্ত্রে দীক্ষিত হই, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে।